দেখেন আমাদের হচ্ছে পাড়ার মামা, তার গাড়িতে কত খড়ি এসেছে দেখেন, দেখছেন দাঁড়িয়ে আছে ছোটু। আরাফার ভাইয়ার জন্য দুধ নিয়ে যাচ্ছে। মা, স্যার যখন আমার প্রশংসা করে আমার এত খুশি লাগে। ওলি বাবালি, তাই আজকেও স্যার প্রশংসা করেছে, শুনেছে তো। আমাদের এখানে খোয়া পাওয়া যায়, বুঝতে পারছেন? এই যে বাড়িটা, এই যে মোশাররফ এন্টারপ্রাইজ। ও খোয়া মানে পাগল। হ্যাঁ, ওই যে উনি বসেছেন, ওনার কাছে খোয়া পাওয়া যায়, দেখছেন? আলিমের খুব নাকি জ্বর, সর্দি, কাশি। আমাকে রিঙ্কের বলছে, ফুপ্পু আমার 2 দিন ধরে জ্বর, তুমি কেন আসলা না? আমাকে তো কেউ খবরই দেয়নি, তা আমি কি করে যাব? আমাকে কেউ জানালে তো আমি তোমাকে দেখতে যাব। তো দেখি এখন যে ওকে পাই কিনা বলতে পারছি না, ওই তো আবার ক্যামেরার সামনে আসে না। আবার সেই আগের মাঠে চলে আসলাম। এখন আমি যাব খালার বাড়িতে, মানে আলিমের নানির বাড়িতে যাব। আলিম অসুস্থ, সেজন্য দেখি এখন আলিম সুস্থ হয়েছে কিনা। আলিম যেহেতু মানুষের দোকানে কাজ করে, তো দোকানে চলে গেল কিনা খাওয়া দাওয়া করে। এই যে ডুবার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, পানি শুকিয়ে গেছে, এখন হাঁটা যাচ্ছে। তো এই গেলে সারা বছর মানে বর্ষার টাইমে গোটাটা পানিতে একদম থই 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 করে, নদীর মতন বিশাল নদী তাই মনে হয়। আর খরার টাইমে এরকম শুকিয়ে যায়, মানুষ খেলে, গরু টরু চড়ায়, কেউ রোদে শুয়ে আছে, কেউ আর বাড়ি না, তো ছেলেপেলা খেলছে। সেখানকার মতো আবার ওই সেই গলি দিয়ে চলে আসলাম। কুকুর আবার ঘেউ ঘেউ করে, কুকুর ঘে ঘেউ করলে কুকুরকে থাপড়াবো, কুকুর ভালো মুখে চড়াবো। চলে আসলাম মাঠপাড়া, ভিন্নাঘাটি মাঠপাড়া। খালা গেটে তালা বাজছে। আলিম কই? আলিম কই? শুলো? কেন খেয়েছে? তো কুমড়া তো আপনি ভালো ধুয়ে দিতে হয়, দিয়ে ভিজে তখন নরম হয়, তখন আপনি ইয়ে করবেন। তো ঠান্ডা জিনিস কিসের জন্য আপনি হাত দিয়েছেন? ইয়ে তালে মিলে গেলে আসলাম তো। ও ঘুম আছে, বডি যাবে না। আমি গেছিলাম 15টা মানে 3টা 38। দেখেন কত সুন্দর সর্ষা ভুঁই, সর্ষা মরে গেছে। আগে কি সুন্দর ফুলগুলো হয়েছিল, এখন ওই সব হয়ে গেছে। ওই দেখেন, না সব এরকম করে করে রেখেছে, কাটবে। কত সুন্দর লাগছিল দেখতে। মানুষ আমার ভিডিও দেখে কিন্তু কোনো লাইক কমেন্ট করে না। শাক দেখি করে, শাকগুলো ভালোই হবে, শাকগুলো মনে তুলে তুলে খাই না। মসজিদ
কত দূর ঘুরে যাওয়া লাগবে, কম দূর বাবা, এই জন্য এদিক দিয়ে আসতে ইচ্ছা করে না। তাহলে বিদ্যুৎ অফিসের ওখান দিয়ে আসবা, হুম ওখান দিয়ে তো আরো ওই হাঁটতে আসতে হবে। হুম। এই যে আমার আশেপাশের মানুষ আমার ভিডিও দেখে, কিন্তু লাইক করো না কেন তোমরা? হ্যাঁ, লাইক দিতে কি হাত ব্যথা পায়? লাইক দিবা, তাহলে তো বুঝবো যে প্রতিবেশীরা আমাকে ভালোবাসে, হিংসা করে না। হুম, বলে দিলাম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা, এটা আমি জানি। তোমরা তো ভিডিও দেখো, সেটা তো জানি। দেখো সব মাঠে খেলছে, সম্পূর্ণ পুকুর ভরা। ওটা হলো তোমরা যে লাইক দিতে ইয়ার চাও বাগান। না, এটাই। হ্যাঁ, ইয়ার বাগান। এটা হচ্ছে লাভলির বাড়ি। ওরা সামনে বসে যায়। বুঝতে হবে না, বাতাস, অনেক বাতাস। এই যে এখান থেকে কত দূর পর্যন্ত বোরের বাগান, আর এগুলো সম্পূর্ণ ডুবা। যখন বর্ষার টাইমে তো এদিক দিয়ে আসা যাবে না, যা আপনাদেরকে দেখাতাম বর্ষার টাইমে যে কি পরিমাণে একেবারে থই থই করে পানি। আর পুকুরের প্রচুর এই যে এরকম পানা থাকে গোটা, দেখছেন না? পানার উপর দিয়ে যাচ্ছে আমরা, পানি শুকিয়েছে তো পানার উপর দিয়ে যাচ্ছি। চলো, আলিমের জ্বর কমেছে, মেডিকেলে গেছিল আলিম আর আলিমের মা, তো ওষুধ টষুধ খেয়েছে, একটু জ্বরটা কমেছে। তো দেখে আবার বাড়িতে চলে যাচ্ছি। এখান থেকে কাঁথা এই যে পুরোটাই বোরের বাগান, এখানে যাওয়া যাবে না। পুরোটা বোরের বাগান, দেখছেন বোরের গাছ, একটা বোর ধরেনি। একটা বোর ধরেনি, দেখছেন? বোরের কিন্তু বাগান, কিন্তু বোরের গাছে একটা বোর ধরেনি। ওইদিকে সব গাছপালা সব কেটে ফেলেছে, বোরের গাছ দিয়ে, যে বোরের কাঁটা দিয়ে দিয়ে রেখেছে সম্পূর্ণ। এই যে বিল্ডিংয়ের উপর আমাদের বাড়ি। কোন বিল্ডিং এর উপর? হুম, কোন বিল্ডিং এর উপর আমাদের বাড়ি? ওই বিল্ডিংয়ের উপর, কোন বিল্ডিং? ওই বিল্ডিংয়ের উপর। ওই হলুদ বিল্ডিং? হুম, রাস্তার ওপারে তো আমাদের বাড়ি। দেখেন আমার মেয়ে মশারি টাঙাচ্ছে। এখন বাজছে রাত 10টা 24। টিভিতে দেখেন, দেখা যাচ্ছে 10টা 24। আম্মু, হুম, জানো আজকে আমি আপুকে কি বলছিলাম? কি বলছিলাম? আজকে বলছিলাম আমার মেয়ে পড়াশোনা করে, স্কুলে পড়া কমপ্লিট করে এখন মশারি টাঙিয়ে শুবে। আর দেখেন সোয়েটার, আমার সোয়েটার আমার মেয়ে পরে নিয়েছে। আমার সোয়েটার আমার মেয়ের গায়ে হয়, জামা হয়। আমার মেয়ে আমার সমান হয়ে গেছে। আমি আপুকে বলছিলাম যে আপু, যে আপু আর ছুটি দাও, ছুটি। আমি বলছি আপু বাড়িতে আচ্ছা ঠিক আছে, আপু কি কি ইংলিশ পড়ালো আমাকে শোনাও তো। আপু, আপু আজকে স্কুলে পড়া দিয়েছে হুম যে হচ্ছে পার্টস অফ পার্ট অফ স্পিচ কত প্রকার। হুম সো পার্টস অফ স্পিচ কাকে বলে? হুম সো পার্টস অফ স্পিচ বলে হচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক চিহ্নকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি বলো তো? যথা যে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। হুম, এটাই। সো আমি কি বলতে যাচ্ছিলাম, আপু কি বলছিল না? কি বলছিল আপু? হ্যাঁ, আমি হচ্ছে আপুকে বলছিলাম যে আপু ছুটি দাও, ছুটি দাও, ছুটি দাও, বাড়িতে আবো, বাড়িতে আবো, বাড়িতে আবো। ছোট বাচ্চাদের আপু ছুটি দাও, আপু ছুটি দাও, বাড়িতে আবো, বাড়িতে আবো, ছোট বাচ্চাদের মতো এরকম করে বলছিলাম। দিয়ে এরকম করে বলছিলাম। হ্যাঁ হুম, হ্যাঁ, আপু বলছে
কিসের জন্য? আমি বলছি যে হচ্ছে আমার মায়ের সোনার টুকরা, আমার মা 10টা না 5টা না একটা, আমার মা চাঁদের সোনার টুকরা, আমার আম্মু গোলাপের মতো মুখটাকে না দেখলে আমার তো সয় না। ওরে বাবা রে দেখেন আমার মেয়েরা কত পটায়। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ঠিক আছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি মা। আই লাভ ইউ মা, আই লাভ ইউ 2 3 4 5 আই লাভ ইউ 1000, 1500 আই লাভ ইউ 1 কোটি, 2 কোটি আই লাভ ইউ 10 কোটি, 40 কোটি শেষ। আই লাভ ইউ 100 কোটি, আমি 200 কোটি। আই লাভ ইউ 1 মিলিয়ন, আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ 1 বিলিয়ন। বাই। দেখেন আমার মেয়ে মুখ টুক দিয়ে পোশাক টোশাক পরে স্কুলে বসে বসে মোবাইল দেখছে। আর আপা ইংলিশটা একটু রিভার্স দাও। ইংলিশ আমি পারবো। না পারলে দেখুনি। অবশ্যই তোমাকে একটা স্কুল থেকে ভালো একটা খবর আসবো আজকে। ঠিক আছে দেখবনি। রুটি বানানো হয়ে গেল, মেয়েকে এখন খাবার দিব। এই যে মেয়ের খাবার। আমা এখানে নাও, আসো আসো, কই আসো খেয়ে নাও। দেখেন আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে। পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হ্যাঁ কত সুন্দর লাগছে দেখেন আমাদের শহরটা, ছিমছাম একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়াতে ওই হচ্ছে কলা খোসা খুলে কলার খোসা পড়েছিল। আমরা যাবো কোন দিক দিয়ে? এরা তো সব কাটছে, চালের ঘরের ইয়েগুলো কাটছে। চলে আসলাম স্কুলের গলি। ষাট হয়ে হাঁটো, কুজো হয়ে গেছে যে বইয়ের ভারিতে। আমার মেয়ের বইয়ের ভারিতে কুজো হয়ে গেছে। 60 হয়ে হাঁটো দেখি বইলে, সবাই যেভাবে 60 হয়ে হাঁটে। তো স্কুলে ঢুকে যাচ্ছে আমার মেয়ে। এই তো ওরা দুষ্টুমিগুলো এসেছে, দেখেন দেরি করে চলে এসেছে আজ। যাও ক্লাসে যাও। এখন বাসায় যাচ্ছি। রান্না বাড়া করে এখন মেয়েকে আনতে যাচ্ছি, 2টার দিকে ছুটি দিবে। পরিবেশটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা গরম, ভালোই লাগছে। এই যে মামা দাঁড়িয়ে আছে খড়িরাতে। এই যে আমাদের কার্তিক দা, দেখেন কত বয়স হয়ে গেছে, তাও দেখেন খড়ি ফাটছে। একদম হালাল রুজি যাকে বলে, হালাল টাকা। ওনার জন্য দোয়া করবেন। দেখেন কিভাবে খড়ি ফাটছে, দেখছেন তো? এটা কত কষ্ট করে সে খড়ি ফাটছে, দেখেন বয়স হয়ে গেছে তাও। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, হায়াত দিক। হ্যাঁ এই যে আর একজন, ওনার জন্য দোয়া রইল, দোয়া করবেন। আর আমার মামা জোয়ান থেকে বুড়া হয়ে গেল, বুঝতে পেরেছেন? এই শীতে জোয়ান থেকে বুড়া হয়ে গেল, এই শীতে। এই 2টার দিকে রাস্তাঘাটায় খুব কম মানুষই থাকে। ঢুকে গেলাম স্কুলের গলি।
এই তো স্কুল। ছুটি দিয়ে দিল। আমি স্কুলে ঢুকছি আর 1 ঘন্টা দিয়ে দিল, এখন সব দূরে বেড়াবে। এই যে স্কুল ছুটি হয়ে গেল, সারটা কথা বলছি। রবিবারে ক্লাস নিবে, হয় ওই স্যার ক্লাস নিবে। তো ক খ খ ভালো খারাপ কিভাবে হলো? গণিত স্যার কি বললো আমাকে? ও গণিত স্যার বললো আপনার মেয়ে অনেক ভদ্র, তাই বললো। এই ভদ্রটা বড় পর্যন্ত হলেই হয় নাকি? আতো আতো। এই তো ভাই বোন যাচ্ছে মরিয়ম আর রাজ। মরিয়ম পরে বালাজানে আর রাজ পরে বিদ্যা স্কুলে, কি মুকুল স্কুলে। আমার মেয়ে এককালে মুকুল স্কুলে পড়তো। চলে আসলাম বাড়ির কাছে। এরা শুধু খেলা আর খেলা ছাড়া কিছু বোঝে না। আজকে ডিম ভাজা, এই যে মামে ডিম ভেজে নিলাম, আর ছিম ভাজা। তো ডিম ভাজা আর সিম ভাজা রান্না করেছি আলু দিয়ে। তো আমি তো সাধারণত একটা করেই তরকারি রান্না করি, নষ্ট হয় বলে। আমো আমো দেখেন আমার মেয়ের মজা দেখেন। আমার বিটি টিভি ছেড়ে নাচতে শুরু করে দিয়েছে। আর যা কাজ, মগলে এসো। জগলে আসলো না, জগলে আসলো না। ওই যে যা। তো জগটা দাও, একটু পানি ভরে দাও, আমার খাতে লাগে আগে ঢেকে উঠে। আসো, তখন মা মেয়ে বসে খাবো। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, শুয়ে থেকে বমি টমি করে অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, এর জন্য পুরোটা ভিডিও দেখিনি। হ্যাঁ, হঠাৎ করে তোমাকে স্কুল থেকে এসে জানটা খারাপ করছিল, দিয়ে অনেক বমি করেছি, দিয়ে শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে রান্না বান্না করেছি কষ্ট করে। কি করবো বলো? আজকে রান্না করতো না। ও মা, খাবা না তাই বলে তুমি? না, রোজা থাকতাম। আমার রোজা? তুমি তো সকালে নাস্তা করেছো, তাহলে রোজা হবে? হুম? হ্যাঁ তো। আর রোজা থাকতে হলে নামাজ পড়তে হবে, আর যদি শুধু রোজা থাকো তাহলে উপাস পড়া হবে, তাহলে তো একটু রোজা বলবে না। আসো বসো 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 বসো, আমি খাবো তো, মুখে খাবো। তুমি খাও। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ডিম ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি আজকে। আগামীকাল শুক্রবার মাংস রান্না করবো। একই কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, ডিম ভাজা দিয়ে সিম ভাজি দিয়ে খাচ্ছি। ভাবলাম ডাল রান্না করবো, তো শরীর আজকে কুলালো না মা। কিন্তু কালকে অবশ্যই তোমাকে মাংস রান্না করতে হবে। করবো তো। শুক্রবার এদিন মাংস না খেলে মনে হয় না যে হচ্ছে ওটা শুক্রবার না শনিবার। আজকে সেই হচ্ছে যেভাবে হোক কষ্ট মষ্ট করে রান্না করেছি, মজা হয়েছে। ভালো হয়েছে। আম্মু, তুমি তো টিভি ছেড়ে দিচ্ছ কেন? তুমি চাকরি দেখছ? ভূতে। ভূতে? তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।